ধ্বংস হবে ভারতবর্ষ, মুসলমানরা বিজয় লাভ করবে, এই ভবিষ্যৎবাণী করেছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে সবচেয়ে বড় যে ধর্মযুদ্ধ হবে সেটাই হলো গাজওয়াতুল হিন্দ তথা হিন্দুস্তানের যুদ্ধ, যা ভারতবর্ষে হিন্দুদের সাথে মুসলমানদের ধর্মযুদ্ধ সংগঠিত হবে। এই যুদ্ধে নিশ্চিতভাবে মুসলমানদের বিজয় হবে, আর এই ভবিষ্যৎবাণী করেছিলেন হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু কবে আসবে এই গাজওয়াতুল হিন্দ, আর ইমানদার মুসলিমদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এই গাজওয়াতুল হিন্দ তা বলার অপেক্ষা রাখে না। গাজওয়া শব্দের অর্থ হলো অভিযান, আর হিন্দ হলো স্থানের নাম। 1400 বছর আগে বর্তমান ভারত, বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা, আফগানিস্তান, পাকিস্তান, নেপাল ও ভুটানকে বলা হতো হিন্দ, অর্থাৎ ভারতীয় উপমহাদেশকে বলা হতো হিন্দ বা হিন্দুস্তান। পবিত্র হাদিস শরীফে গাজওয়াতুল হিন্দ সম্পর্কে বলা হয়েছে, গাজওয়াতুল হিন্দ হিন্দুস্তানের চূড়ান্ত যুদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন পূর্ব দিকে তাকিয়ে বড় বড় নিঃশ্বাস নিচ্ছিলেন। এমন সময় এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি এমন করছেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি পূর্ব দিকে বিজয়ের গন্ধ পাচ্ছি। সাহাবায়ে একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কিসের বিজয়ের গন্ধ পাচ্ছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পূর্ব দিকে মুসলিম ও মুশরিকদের সাথে যুদ্ধ শুরু হবে। যুদ্ধটা হবে অসম। মুসলিম সেনাবাহিনী থাকবে সংখ্যায় সীমিত, কিন্তু মুশরিক সেনাবাহিনী থাকবে সংখ্যায় অধিক। ওই যুদ্ধে মুসলিমরা এত বেশি মারা যাবে যে রক্তে মুসলিমদের পায়ের টাকনু পর্যন্ত ডুবে যাবে, এবং যুদ্ধে মুসলিমরা 3 ভাগে বিভক্ত থাকবে। এক ভাগ বিশাল মুশরিক বাহিনী দেখে ভয়ে পালিয়ে যাবে, তারাই হলো জাহান্নামী। আর এক ভাগ সবাই যুদ্ধে শহীদ হবেন। শেষ ভাগ আল্লাহর উপর ভরসা করে যুদ্ধ চালিয়ে যাবে এবং শেষ পর্যন্ত জয়লাভ করবেন। দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই যুদ্ধ বদর যুদ্ধের সমতুল্য। সুবহানাল্লাহ। তিনি আরো বলেছেন, এই সময়ে মুসলিমরা যে যেখানেই থাকুক না কেন তারা যেন সেই যুদ্ধে শরীক হন। বর্তমান যে অবস্থা, অর্থাৎ ভারত বাংলাদেশের যে দ্বন্দ্ব, কিংবা ভারতের হিন্দু এবং মুসলমানদের মধ্যে যে দ্বন্দ্ব, সেই প্রেক্ষাপটে তাহলে কি অনুমান করাই যায় গাজওয়াতুল হিন্দ অর্থাৎ মুসলিম ও মুশরিকদের সাথে যে যুদ্ধ, সেটা কি খুব সন্নিকটে? আপনার কি মনে হয় তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।